আহারে, অসহায় মেয়ে টুম্পা টমেটোর চাটনি খাওয়ার জন্য কত বায়নাই না ধরেছে। আর বাঘিনী শেফাশিয়ালিনীকে এই পচা টমেটোগুলো ধরিয়ে দিয়েছে। আমি এক্ষুনি জাদু করে এই টমেটোগুলো থেকে ওদেরকে সোনা টমেটো গাছ এনে দিই। এরপর পরীর জাদুতে সেখানে অনেকগুলো টমেটো গাছ চলে আসে। আমার রান্না তো প্রায় শেষ হয়ে এসেছে। তোর মিনাদের বাড়িতে যেতে হবে না, খেয়ে দিয়ে একবারে যাস কেমন? ও মা, তুমি কি রান্না করছো গো? মারে, ঘরে যে রান্না করার মতো তেমন কিছুই ছিল না। দুটো আলু ছিল, ভাত রান্না করছি আর দুটো আলু সিদ্ধ করছি। ও মা, রোজ রোজ এই আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কি আর করবি রে মা, বাগানি মামি টমেটো বাগানে যে কাজ করি এখনো মাস শেষ হয়নি। মাস শেষ হলে বেতনের টাকা পেলে আমি তোকে ভালো মন্দ কিছু রেঁধে খাওয়াবো। তুমি রান্না করতে থাকো, আমি একটু যাই না মা, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি, আবার যেন দেরি করিস না কেমন? কি রে মিনা, তোদের রান্না করে জানালাটা দিয়ে কি সুন্দর খাবারের ঘ্রাণ আসছে। তোর মা কি টমেটো চাটনি রান্না করছে নাকি রে? হ্যাঁ রে টুম্পা, আমাদের বাগানের টমেটোগুলো না খেতে অনেক মজা। আমার মায়ের রান্না মনে হয় শেষ হয়ে এসেছে। রান্না শেষ হলে আমি টমেটো চাটনি দিয়ে মজা করে ভাত খাবো। ও, কাকিমা কি টমেটো চাটনি রান্না করেছে? জানিস মিনা, আমার মা না আজ আলু ভর্তা আর ভাত রান্না করেছে। আমার না রোজ রোজ আলু ভর্তা দিয়ে ভাত খেতে একদম ভালো লাগে না রে। আমাদের যদি একটা টমেটো জমি থাকতো তাহলে আমিও মাকে টমেটো চাটনি করে দিতে বলতাম। টুম্পা, তাহলে তুই আমার সাথে চল, আমি মাকে বলে তোকেও টমেটো চাটনি নিয়ে দেব। দুজন একসাথে মজা করে টমেটো চাটনি দিয়ে ভাত খাবো। কিন্তু মিনা, কাকিমা যদি আমাকে বকাবকি করে? আরে কিছুই হবে না, তুই আমার সাথে চল না। মা, তোমার রান্না কি শেষ হয়েছে? বাহির থেকে তোমার রান্নার সুঘ্রাণে থাকতে পারছি না। আমাকে আর টুম্পাকে তাড়াতাড়ি ভাত দাও তো। হ্যাঁ রে, আমার রান্না তো শেষ হয়ে এসেছে, আমি তোকে এক্ষুনি খেতে দিচ্ছি। কিন্তু তুই আবার এই ছোট লোকের বাচ্চা টুম্পাকে কেন নিয়ে এসেছিস? আমি ওকে কেন খেতে দেব রে? তোর ক্ষুধা লেগেছে, আমি তোর জন্য এত মজা করে টমেটোর চাটনি করলাম, তুই মজা করে খাবি। তুই কি না আবার ওই ছোট লোক টুম্পাকেও সাথে করে নিয়ে এসেছিস? আমি ওকে কোনো ভাত দিতে পারবো না রে, ওকে তুই এক্ষুনি চলে যেতে বল। মা, তুমি টুম্পার সাথে এভাবে কথা বলছো কেন? ওরা তো অনেক গরিব, ওরা প্রতিদিন আলু ভর্তা দিয়ে ভাত খায়। বাহির থেকে তোমার টমেটো চাটনি সুঘ্রাণ এসেছিল, ঘ্রাণ পেয়ে ওর টমেটো চাটনি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল। ও আসতে চায়নি মা, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। তুমি এখন ওর সাথে এমন খারাপ ব্যবহার করো কেন মা? এই টুম্পা, এই তুই আমার মেয়েকে কি করেছিস? ও এখন আমার মুখে মুখে তর্ক করছে। আমি বলে দিলাম তোকে, আজ থেকে তুই আমার মেয়ের সাথে আর মিশবি না। তুই আমার মেয়ের সাথে মিশলে আমার মেয়েও তোর মতো ছোট লোক হয়ে যাবে। আমার মেয়ের সাথে গুড় করে দান্দা করছিস ফ্রিতে খাওয়ার জন্য। নিজের মাকে গিয়ে বলবি তোকে টমেটো চাটনি করে দিতে, আমি তোকে কোনো বাদ দিতে পারবো না। কাকিমা, তুমি
তুমি আমাকে এত অপমান করছো কেন? আমি তো আসতে চাইনি। মিনা আমাকে জোর করে নিয়ে এসেছে। কি আবার আমার মুখে মুখে তর্ক করছিস? বেয়াদব কোথাকার! যা এখন আমার বাড়ি থেকে চলে যা। আর কখনো আমার মেয়ের সাথে মিশবি না, তাহলে আমার মেয়েটাও তোদের মতো বেয়াদব হয়ে যাবে। এরপর টুম্পা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কি রে টুম্পা, আমি সেই কখন থেকে তোর জন্য বাঘ বেড়ে অপেক্ষা করছি। তুই এতক্ষণ কোথায় ছিলি রে মা? আমার যে আবার কাজে যেতে হবে। ও মা, মা, আমার না খুব টমেটো চাটনি দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। তুমি আসার সময় আমার জন্য বাজার থেকে টমেটো নিয়ে আসবে। তারপর তুমি আমাকে টমেটো চাটনি করে দিবে আর আমি মজা করে ভাত খাবো। এখন আমি কিছুই খাবো না। মা রে, এখনো যে আমার মাস শেষ হয়নি। মাস শেষ হলে বাঘিনী মামি আমাকে বেতন দিয়ে দিবে, আর সেই টাকা দিয়ে আমি তোর জন্য টমেটো নিয়ে আসবো আর তোকে চাটনি করে দেব। ও মা, আমি এত কিছু বুঝি না। টমেটো চাটনি না হলে আমি ভাতই খাবো না। আমার টমেটো চাটনি খেতে খুব ইচ্ছে করছে মা। আচ্ছা ঠিক আছে, আমি বাঘিনী মামির টমেটো বাগানে কাজ করার পরে বাঘিনী মামির কাছ থেকে কিছু টমেটো তোর জন্য সে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে মা, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি মা। এই তো ঘরের কাজ সব প্রায় শেষ। বাগানের পরিচর্যাও শেষ হয়ে গিয়েছে। পানি দেওয়া শেষ হলেই বাঘিনী মামির কাছ থেকে কিছু টমেটো চাইবো আর সেগুলো নিয়ে বাড়িতে যাব। কি রে শেফালি, তোর কি কাজগুলো সব শেষ হয়েছে? দে তো আমাকে ওই ভালো টমেটোর ঝুড়িটা দে, আমি আমার মেয়েটার জন্য চাটনি করে দেব। আমার মেয়েটা যে চাটনি খেতে খুব পছন্দ করে। বাঘিনী মামি, আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে আর আমি এক্ষুনি আপনাকে ঝুড়িটা দিচ্ছি। বাঘিনী মামি, আমার মেয়েটা যে চাটনি খাওয়ার জন্য খুব বায়না ধরেছে। আপনার বাগান থেকে 2-1টা টমেটো দিবেন আমাকে, তাহলে আমি বাড়ি গিয়ে আমার মেয়েটাকে চাটনি করে দিতে পারতাম। না রে শেফা, আমাকে আবার টমেটোগুলো বিক্রি করতে হবে। আমার বাগানের যে বায়না দেওয়া আছে, তোকে দিলে আবার ওদের হিসাব দেব কিভাবে বলতো? বাঘিনী মামি, আপনার বাগানে তো অনেক টমেটো, এখন আমাকে এখান থেকে 2-1টা টমেটো দিলে আপনার ক্ষতি হয়ে যাবে না, বরঞ্চ সৃষ্টিকর্তা খুশি হবে। আমার অসহায় মেয়েটারও পেট ভরবে। শেফালি, তুই তো অনেক কথা বলছিস বাবু। তোদের মতো ছোট লোকদের খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, পেট ভরা শুধু কথা আছে। এত করে যেহেতু বলছিস, তুই ওই যে ঝুড়িতে পচা টমেটোগুলো বেছে রেখেছিস সেগুলো বাড়িতে নিয়ে যা। বাড়িতে গিয়ে কেটে কেটে তোর মেয়েকে চাটনি করে দিবি, কেমন? কিন্তু বাঘিনী মামি, টমেটোগুলো যে একেবারেই ফসা। আমি একটা একটা করে বেছেছি ফেলে দেওয়ার জন্য। তোর ইচ্ছে হলে পচা পচা টমেটোগুলো নিবি, না হলে ফেলে দিবি। আমি এত কিছু জানতে চাইনি। যা এখন এখান থেকে। আচ্ছা ঠিক আছে, টমেটোগুলো নিয়ে বাড়িতে যাই, দেখি ভালো করে বেছে বেছে টমেটো পাই কিনা। না রে টুম্পা, এখানে কোনো ভালো টমেটো নেই। এক খাসি ভরা পচা পচা টমেটো। এই টমেটো খেলে তোর পেট খারাপ করবে রে মা। আচ্ছা ঠিক আছে মা, এই টমেটোগুলো তুমি আমাদের ঘরের সালে ফেলে দাও। আমাকে তুমি মাস শেষে বেতন ফেলে টমেটো চাটনি করে দিও। তারপর তারা টমেটোগুলো ঘরের সালে ফেলে দেয়। আহারে, অসহায় মেয়ে টুম্পা টমেটোর চাটনি খাওয়ার জন্য কত বায়নাই না ধরেছে, আর বাঘিনী শেফা শিয়ালিনীকে এই পচা টমেটোগুলো ধরিয়ে দিয়েছে।
আমি এক্ষুনি জাদু করে এই টমেটোগুলো থেকে ওদেরকে সোনার টমেটো গাছ এনে দিই। এরপর পরীর জাদুতে সেখানে অনেকগুলো টমেটো গাছ চলে আসে। মা, ও মা, দেখেছো আমাদের ঘরের চালে সেই ফেলে দেওয়া পচা টমেটোগুলো থেকে কতগুলো সোনার টমেটো গাছ হয়েছে। কত বড় বড় সোনার টমেটো। হ্যাঁ রে মা টুম্পা, তাই তো দেখছি। সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে রে মা। আমি এক্ষুনি এখান থেকে কিছু টমেটো নিয়ে সোনার দোকানে গিয়ে বিক্রি করে তোর জন্য ভালো মন্দ কিছু খাবার নিয়ে আসি।